আমার এক্স বয়ফ্রেন্ড আমাকে ফোন করে বলছে ও নাকি রাতে আমাকে নিয়ে স্বপ্ন দেখেছে, আর তারপর থেকে নাকি ওর মনের ভিতরে উথাল পাথাল স্টার্ট হয়ে গেছে। তাই আমার না কি হয়েছে? তোর বয়ফ্রেন্ড তোকে রাত্রেবেলা স্বপ্ন দেখেছিল? আচ্ছা আপনাদেরকে সত্যি কথা বলি, ওর বয়ফ্রেন্ড রাতে দেখার পর কি হয়েছে জানে? ওর বয়ফ্রেন্ড নাইটফল হয়েছে, নাইটফল এত পরিমাণে হয়েছে ও মারা গেছে, ওর বেঁচে নেই। এবার তারপরে তখন আমাকে ওই কিনে দিয়েছিল গড়িয়াহাট থেকে 200 টাকায়, সস্তা মার্কা ভিকিরি বয়ফ্রেন্ড একটা ভিকিরি মার্কাই ড্রেস কিনে দিয়েছে। যাই হোক, ড্রেসটা যেমনই হোক আমি তো দামি, আমার গায়ে কিন্তু ড্রেসটা দারুণ লাগছে। আচ্ছা কি ও নাকি দামি সস্তা ড্রেস ওর বয়ফ্রেন্ড কিনে দিয়েছিল? সত্যি কথা বলবো, তোর ড্রেসটা পরে পুরো ঠেংনি কাঠির মতো লাগছে, মনে হচ্ছে কেউ পাটকাঠির মধ্যে পুড়ে দিয়েছে, মানে পাটকাঠি ড্রেসের উপরে পরিয়ে দিয়েছে। अरे कहना क्या चाहते हो? পাটকাঠিতে ড্রেস পরে যেরকম লাগে তোকে ঠিক সেরকমই লাগছে সালা কেলোটি, বেশি বকে। চুপ সালা, আরো দেখাচ্ছি দাঁড়া। এটা আমার 8 নাম্বার এক্স বলে কি হয়েছে? ও তো মানুষ বলো, কদিন হলো তো ওর সাথে ছিলাম, তাই वाह दीदी वाह दीदी नहीं नहीं दीदी वाह दीदी व्हाट इज दिस दीदी दीदी কি হয়েছে তোর নাকি 8খানা বয়ফ্রেন্ড? সালা একটা জুতো পেরেছিস, আবার 8খানা মারাচ্ছে। ওই তো সালা কেলোটি, আবার তার উপরে টিং টিঙে পাটকাঠির মতো, তোর কে রে ফুদে তুই ওই চলে যাবি, তোর তো কেউ তাকাবেও না রে। তাহলে তুই করছিস সয়দাম মেয়ে ছেলে, বাড়ি গিয়ে পড়াশোনা কর, বয়স কর, সব মেয়ে ফেলে দেখতে না রাস্তায় ফেলে ঠেঙাবে, ঠিক আছে? আমি আছি, কোনো ব্যাপার না, কোনো চাপ নেই, নতুন বেলায় কোনো চাপ ফাপ নাই না, ঠিক আছে? আপনার কোনো ভয় পাবেন না, আমি আছি আপনাদের সাথে। এরকম মেয়ে ফেলে রাস্তায় ফেলে ঠেঙাবে, রাস্তায় ফেলে। নমস্কার, আসছি আজকে।